একভাবে কিছু মুসলিমদের মধ্যে থেকে লুবি বক্তা উলামাদের ঘরে ইসলামের দুশমনরা অর্থ দিয়ে আমার নবীর প্রেম আদব আমাদের থেকে বার করার চেষ্টা করছে। যারা প্রকাশ্য দুশমন আমাদের, তারা আমাদের সঙ্গে বন্ধু পাতিয়ে আমাদের দরদি সেজে তারা আমাদেরকে এমন কিছু কিছু কাজ করাচ্ছে, এমন কিছু কিছু স্লোগান দিওয়াচ্ছে, যে স্লোগান যে কাজের মধ্যে আমাদের শিরকে যুক্ত হচ্ছি বা কাবিরা গুনাহ করে ফেলছি। এই দুনিয়া আপনাকে হাজারো লোভ লালসা দিয়ে, দুনিয়া আপনাকে হাজারো ফন্দি তৈরি করে আল্লাহ ও রাসূল থেকে দূরে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। কেউ একেবারে আপনার ঈমানকে লুটে লিবার প্ল্যান করবে, কেউ আপনাকে দুনিয়া জমিনে যে কাজ করলে আল্লাহ ও রাসূল নারাজ হবে ওই হারাম কাজের সঙ্গে আপনাকে লিপ্ত করাবার চেষ্টা করবে। কেউ কেউ আবার আপনাকে হালাল খাদ্য দেখতে লাগবে, কিন্তু এই খাদ্যের মধ্যে হারাম অর্থ লেগে রয়েছে। এইভাবে আপনার দরদি সেজে আপনাকে হারাম খাদ্য খাইয়ে আপনাকে ঈমানের দিক দিয়ে দুর্বল বা বেঈমান করার প্ল্যান করবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فيا أيها الحاضرون رحمكم الله قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على اللهم صل على
কোথা গেলি বাবা? সাইডে সরে যাই, সাইডে সামনে মানুষের ডিস্টার্ব করে নি, মানুষের সঙ্গে একটু সাক্ষাৎ করতে হবে। একটু সাইডে গিয়ে ছোট উঁচু নিচু করে যা বেরিয়ে এসে গেছিস কি বলবো, কাজ কাম তো নেই, সব বেকার। আবার আমরাও যদি পিছনে লেগে যাই যাবি কোথায়? কিন্তু ডিস্টার্ব করবে কি? কারোর সঙ্গে কথা বললে সামনে যদি কেউ থাকে এটা কি বিরক্ত লাগে না? তাহলে এটাতে একটা কিছুই সামনে একটা ঘরে ডিস্টার্ব হচ্ছে। দরুদ শরীফ পড়তে এত গাফলতি কেন? একটু জবান খুলে পড়া যাবে না? কি গো বাঁকুড়ার মানুষ, একটু মহব্বতে পড়েন, আল্লাহ আপনাদের ঘরে জান্নাত দেবে ইনশাল্লাহ। আপনারা অনেক কষ্ট করেন দুনিয়ায়, আস্তে আস্তে দেখছিলাম শুধু মাঠ আর মাঠ, হা খা খা করছেন, অনেক কষ্ট করে দুনিয়াদারি করছেন। একটু দরুদ পড়েন, দরুদ পড়লে নবীর উপরে প্রেম বাড়ে, আর নবীর প্রেম মানেই তো ঈমান, আর ঈমানদারদের জন্যই তো জান্নাত। একটু মহব্বতে পড়েন, জবান খুলে পড়েন, আল্লাহ খুশি হবে। পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা। मेरे आँखों की बुदली में जलवा है मोहम्मद का, मेरे दिल के आईने में नक्शा है मोहम्मद का। कोई जन्नत में जाएगा, कोई दोज़ख में पहुंचे, मदीने की तरफ दौड़े दीवाना मोहम्मद का। अल्लाहुम्मा सल्ली अला। এই ফুলটা সরিয়ে দাও না দিকে। কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। हस्बी रब्बी जल्लल्लाह, माफी कल्बी खैरुल्लाह। हस्बी रब्बी जल्लल्लाह, माफी कल्बी खैरुल्लाह। नूर मुहम्मद सल्लल्लाह, हक ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाहुम्मा सल्ली अला।
وقال الله تعالى في كلام المزيد والفرقان الحميد এই আবার কথা বলছিস وقال الله تعالى في كلام المزيد والفرقان الحميد قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله وأغفر لكم ذنوبكم الله غفور رحيم وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين উপস্থিত হাজরানে মজলিস, আমার আব্বা জানেরা, আমার নওজোয়ান তরুণেরা, যুবকেরা, ছোট ছোট বাচ্চারা, সম্মানীয় উলামা হযরত, ইমাম সাহেবগণেরা, পর্দার আড়ালে অবস্থিতা আমাদেরই সকলের আম্মা ও বোনেরা, আল্লাহ দরবারে শুকরিয়া। প্রতি বছরের না এবছরও বাঁকুড়া জেলা পুলিশল গ্রামে কি পাড়া, মুখাপাড়া বাৎসরিক দ্বীনি আলোচনার মাহফিল, কোরআন সুন্নাহ ইজমা কিয়াস তথা আহলে সুন্নাত ওয়াল জামাত তের মতদর্শের মাহফিল, মুর্শিদে আলা সৈয়দনা আবু বকর সিদ্দিক ফুরফুরাবি আল কুরাইশি আওলাদে রসুল দাদা হুজুরের সিলসিলার অনুগামী অনুসারীদের সহযোগিতায় প্রতি বছরের না এবছরও এ মাহফিল হয়ে আসছে, এবছরও হচ্ছে। আল্লাহ আমাদের এই মাহফিলকে কবুল করে নেন, বলুন আল্লাহুম্মা আমিন। একেবারে সকাল 10টায় কাজ কাম ছেড়ে দিয়ে আপনারা এসে বসেছেন আল্লাহ রসুলকে খুশি করার জন্য, দিনের কিছু কথা শোনার জন্য। আল্লাহ আপনাদের রুজিতে গায়বী ভাবে সাহায্য করে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। ভাইয়েরা আমার, এ দুনিয়া আমাদের জন্য চিরস্থায়ী নয়। আজ আছি, কাল নাই, চলে যেতে হবে। যাবার আগে এই দুনিয়া থেকে আমাদেরকে আখিরাতের কল্যাণের জন্য প্রস্তুত নিয়ে যেতে হবে। যে কোনো জিনিসের আগে প্রস্তুত নিতে হয়। একটা ঘর আপনি তৈরি করছেন একটু আরামে থাকবেন বলে, ওই ঘরটা তৈরি করতে কত প্রস্তুত নিতে হয়। কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনি সেখানে গিয়ে একটু আরামের নিঃশ্বাস ফেলে ঘুমাতে পারেন, নিশ্চিন্তায় থাকেন। তো কবর এবং আখিরাত কি করে আমাদের কামিয়াবি হবে এ নিয়েও কিন্তু আমাদের ভাবা দরকার, এ নিয়েও আমাদেরকে সময় দিতে হবে। এই মুহূর্তে আমরা যে কাজ করছি এটা কবর ও আখিরাতের কল্যাণের কাজ হচ্ছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল সাহাবা হুজুরদের বললেন, বাবা সাহাবারা, দুনিয়ার বুকে যখন জান্নাতের বাগান দেখবে তোমরা কি একটু বসবে? সাহাবা হুজুররা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ,
দুনিয়ায় আবার জান্নাতের বাগান কোথায় হবে? আল্লাহ নবী বললেন ক্বালা হালাকাজ যিকির, যেখানে আল্লাহর কথা হয় ওই জায়গাটা হলো দুনিয়ায়, ওই মুহূর্তের জন্য জান্নাতের একটা বাগান আল্লাহ করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? নারী দিবে। এই মুহূর্তে আল্লাহ আমাদেরকে জান্নাতে বসতে দিয়েছে না দেয়নি? আমরা সৌভাগ্যবান, তাই বলি আলহামদুলিল্লাহ। সাহাবা হুজুররা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই জান্নাতের বাগানে গিয়ে বসলে লাভ কি হবে? আল্লাহ নবী বললেন, আমার আল্লাহ তাদের উপরে রাজি খুশি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মুহূর্তে আল্লাহ আমাদের উপরে রাজি খুশি আছেন, বলুন ইনশাআল্লাহ। আল্লাহ জান্নাতের বাগানে যারা যে বসে, বসার দরুন আল্লাহ তাদের ছোট ছোট গুনাহ এমনি মাফ করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। রোজ তো ইনকাম করতে হবে রে বাবা, রোজ তো খাটাখাটনি করতে হবে কি? কিন্তু আজ যখন গ্রামে জান্নাতের একটা বাগান হয়েছে, ঘন্টা দেড়েক দুয়েকের জন্য তো দিতেই হবে। এজন্য আপনারা ছুটে ছুটে এসেছেন। আল্লাহ আপনাদের নসিবকে বড় করেন, আপনাদের বাচ্চাদের উচ্চ শিক্ষায় শিক্ষিত করেন, এদেরকে যেন আল্লাহ দুনিয়া ও আখিরাতের কামিয়াবি দান করে। বলুন আল্লাহুম্মা আমিন। তবে মনে রাখবেন, এই দুনিয়া জুড়ে আমাদেরকে মিটাবার একটা ষড়যন্ত্র চলছে। কেন তোমরা হাতে মোবাইল বসে আছো? এই দুনিয়া জুড়ে আমাদেরকে মিটাবার কিন্তু একটা ষড়যন্ত্র চলছে। চলছে না চলে? আমার সাথে একমত তো না আমি ভুল বুঝাচ্ছি? তবে আজকের যে ষড়যন্ত্র, এই ষড়যন্ত্রটা নতুন নয়, আগেও এরকম ষড়যন্ত্র হয়েছে, আগেও হয়েছে। আগে অনেক বড় বড় ষড়যন্ত্র হয়েছে। সমস্ত ষড়যন্ত্রকে আল্লাহ ভেস্তে দিয়ে যুগে যুগে আল্লাহ আমাদের হিফাজত ও বিজয় দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের মাথাগুলোকে কেটে কেটে অনেকে বাড়ি তৈরি করেছে, ইট হিসাবে ব্যবহার করেছে। আমাদের রক্তেতে দাজলা নদীর পানি লাল করে দিয়েছে, এত মেরেছে আমাদের। তথাপিও কিন্তু বিজয় শেষে আমাদেরই হয়। জালিমরা দেখছে। আর একটা কথা বলে নি, ইসলাম কখনো কোন ধর্মের বিরুদ্ধে লড়াই করেনি, মনে থাকবে। ইসলাম কখনো কোন ধর্মের বিরুদ্ধে সমালোচনা করার ইজাজত, কারো দেব দেবীলেও ছোট বড় কথা বলার ইজাজত দেয়নি। কিন্তু ইসলাম কখনো জালিমদের ঘরে মাফও করেনি। আমাদের লড়াই কোন ধর্মের বিরুদ্ধে নয়, আমাদের লড়াই যারা মানবতার বিরোধী, যারা মানবতার বিরোধী, যারা ইনসাফের বিরুদ্ধে, যারা ন্যায়ের বিরুদ্ধে, যারা নারীদের বিরুদ্ধে, যারা মনুষ্যত্বের বিরুদ্ধে। যেমন আজ স্টিম ফাইল নাকি একটা চলছে না, এই সকল পশু যুগে যুগে ছিল, আজে আছে। এই সকল জালিম অত্যাচারী মানবরূপী পশুদের বিরুদ্ধে ইসলাম সর্বসময় লড়াই করেছে, আমাদেরকে করা ফরজ করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মনে রাখবেন, ইসলাম কখনো কোন ধর্মের মানুষকে ঘৃণা করা শিখায়নি। আপনার চোখের সামনে একটা অমুসলিম ক্ষুধার্ত, আপনি যদি খাবার থাকা অবস্থায় তাকে না দেন, কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাব দিতে হবে আপনাকে। আপনার চোখের সামনে একটা অমুসলিম বিপদে আছে, আপনি যদি তাকে সাহারা না দেন, পাশ কাটিয়ে যদি চলে যান, বিপদ মুক্ত করার চেষ্টা না করে, কিয়ামতের দিনে মুসলমান আপনাকে জবাব দিতে হবে আল্লাহর কাছে। ইসলাম প্রেম শিখিয়েছে, ভালোবাসা শিখিয়েছে, কিন্তু অপর দিকে আবার কেউ জুলুম করছে, জালিম, সন্ত্রাস, খুনি, চরিত্রহীন, মানবরূপী দারিন্দা, তাদেরকে কিন্তু ইসলাম মাফ করে দেয়। কিছু বুঝাতে পারলাম?
মানুষ সে যে ধর্মেরই হোক, অসহায় দুঃখী গরিব তার সাথ ইসলাম দিয়েছে, আর জালিম যারা তাদের বিরুদ্ধে ইসলাম লড়াই করেছে। এই জালিমরা বারবার ইসলামকে মিটাতে চেয়েছে কিন্তু পারে না। তারা রিসার্চ করে দেখছে যে কি ব্যাপার, এদের কোনো পদ নাই, পজিশন নাই, দুর্বল, কমজোর, সংখ্যা কম, অর্থ কম, তারপরও এদের সঙ্গে কখনো আমরা বিজয় লাভ করতে পারি না। কারণ কি? তারা রিসার্চ করে দেখছে এদের হৃদয়ে অন্তরে একটা পাওয়ার আছে, ওই পাওয়ারটার মোকাবেলা পৃথিবীর কোনো শক্তি করতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই পাওয়ারটার নাম হলো মুহাম্মদ রাসূলের প্রেম ও আদব, যাকে বলা হয় ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই দুনিয়া জুড়ে চক্রান্ত চলছে, আমাদের অন্তর থেকে নবীর প্রেম ও আদবকে বার করো, ঈমানকে বার করো। এই চক্রান্ত দুই ভাবে হচ্ছে। একভাবে কিছু মুসলিমদের মধ্যে থেকে লুবি বক্তা উলামাদের ঘরে ইসলামের দুশমনরা অর্থ দিয়ে আমার নবীর প্রেম আদব আমাদের থেকে বার করার চেষ্টা করছে। এক। দ্বিতীয়, যারা প্রকাশ্য দুশমন আমাদের, তারা আমাদের সঙ্গে বন্ধু পাতিয়ে, আমাদের দরদি সেজে তারা আমাদেরকে এমন কিছু কিছু কাজ করাচ্ছে, এমন কিছু কিছু স্লোগান দিওয়াচ্ছে, যে স্লোগান, যে কাজের মধ্যে আমাদের শিরকে যুক্ত হচ্ছি বা কাবিরা গুনাহ করে ফেলছি, তার জন্য আমরা দুর্বল হয়ে যাচ্ছি। এই জায়গায় আমি আপনাদের পীরের আওলাদ হিসাবে, নবীর গোলাম হিসাবে, নবীর উম্মত উম্মতি দাদা পীরের মুরিদ মুরিদনিদের, মুমিন মুসলমানদের বলবো, নবীকে বেশি বেশি করে মোহাব্বত করুন, আর দুশমন চিনার চেষ্টা করুন। বন্ধু পাশে থাকলেই যে বন্ধু হতা নয়, তাকে দেখতে হবে সে আমাকে কোন দিকে নিয়ে যাচ্ছে। কেননা দুনিয়া জানে যতক্ষণ না আমাকে আপনাকে আল্লাহ ও রাসূলের থেকে দূরে সরানো যাবে, ততক্ষণ পর্যন্ত আমাকে আপনাকে এই দুনিয়ার কেউ স্বীকার করতে পারবে না। এ নওজওয়ানেরা, আমার আব্বা জানেরা, মায়েরা, বোনেরা, যুবকেরা, মন দিয়ে শোনে। এই দুনিয়া আপনাকে হাজারো লোভ লালসা দিয়ে, দুনিয়া আপনাকে হাজারো ফন্দি তৈরি করে আল্লাহ ও রাসূল থেকে দূরে নিয়ে যাবার চেষ্টা করবে। কেউ একেবারে আপনার ঈমানকে লুটে লিবার প্ল্যান করবে, কেউ আপনাকে দুনিয়া জমিনে যে কাজ করলে আল্লাহ ও রাসূল নারাজ হবে, ওই হারাম কাজের সঙ্গে আপনাকে লিপ্ত করাবার চেষ্টা করবে। কেউ কেউ আবার আপনাকে হালাল খাদ্য দেখতে লাগবে, কিন্তু এই খাদ্যের মধ্যে হারাম অর্থ লেগে রয়েছে। এইভাবে আপনার দরদি সেজে আপনাকে হারাম খাদ্য খাইয়ে আপনাকে ঈমানের দিক দিয়ে দুর্বল বা বেঈমান করার প্ল্যান করবে। করছে না করে না? একটু জেনে শুনে হ্যাঁ বলছেন তো নাকি?